পৃথিবীর বিভিন্ন দেশ যখন কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিচ্ছে, তখন বাংলাদেশে একের পর এক এ ধরনের বিদ্যুৎ কেন্দ্র তৈরি হচ্ছে। এর ফলে দেশের উপকূলীয় অঞ্চলের মাটি, পানি ও বাতাসে দূষণ বাড়ছে। বরগুনার কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের পাশে বিষখালী ও পায়রা নদীর পানি ল্যাবে পরীক্ষা করেছে চ্যানেল ওয়ান, যা দেখে পরিবেশবিদ ও মৎস্য গবেষকরা বলছেন তালতলী কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ফলে পানিতে থাকা উদ্ভিদ ও প্রাণীকণা কমে গেছে। এ বিষয়ে পরিবেশ প্রতিমন্ত্রী বলেন, প্রাণ প্রকৃতির ক্ষতি হয় এমন প্রকল্পের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। এটি বঙ্গোপসাগরের ঠিক মোহনা। পায়রা ও বিষখালী নদী এখানে মিলিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। নদীর নাম বিষখালী। এই মোহনা দিয়েই ঝাঁকে ঝাঁকে ইলিশ সাগর থেকে নদীতে ঢোকে ডিম ছাড়ার জন্য। কামাল হোসেন প্রায় 40 বছর ধরে বিষখালী নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। জন্ম বেড়ে ওঠা এই বরগুনার সুনবুনিয়া গ্রামে। সকালে বিষখালী নদীতে জাল ফেলেন কামাল হোসেন ও তার দল। প্রায় 4 ঘন্টায় 3টি জাল টানেন। সর্বসাকুল্যে 2টি মাঝারি সাইজের ইলিশ, 3টি গলদা চিংড়ি আর 1 কেজির মতো পোয়া মাছ পান তিনি। যখন এই ট্রলার দিয়ে তারা মাছ ধরতে যাচ্ছিলেন, তখন আমরাও ইচ্ছা পোষণ করি তাদের সাথে যাওয়ার জন্য, এবং তাদের সাথে প্রায় 3.5 থেকে 4 ঘন্টার মতো এই পায়রা নদীতে ছিলাম, এবং তারা মাছ ধরার চেষ্টা করেছে। এবং আমরা দেখেছি এই যে ইলিশ মাছটি আমার হাতে দেখতে পাচ্ছেন, এরকম 2টি ইলিশ মাছ তারা পেয়েছে। এই 3 দিয়ে জাল টানলে আগে মাছ পাইতাম প্রায় 30-40 কেজি এমন সময় আনলে, আর এমন মাছ পাইছি কি দুগ্গ। ওই কয়লা বিদ্যুৎ ইঞ্জিনের যে শব্দ, ওই শব্দতে এত মাছ আয় না। ইলিশ মাছ তো ভরপুর পাইতাম, আর এখন তো ইলিশ মাছ পাইছি 2টা, আর পোয়া মাছ পাইছি ধরেন 1.5 কেজি। এই দিয়ে ধরেন সংসার তো চলে না, নিজেকেও ধরেন টুকটাক খরচা করতেই দায় হয়ে যায়। কামাল সহ এখানকার জেলেরা বলছেন, ছোট নিশানবাড়িয়া, তালতলী, বরগুনাতে কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র হওয়ার পর থেকেই মাছ প্রায় নাই হয়ে গেছে। এই যে কয়লা বিদ্যুৎ হওয়ার পরে ওই জায়গায় পানি গরম আছে, এই পানি গরমটা ছাড়লে কিছু মাছ মনে করেন পানি গরমের কারণে আসে না। আপনার ওই যে ময়লা আবর্জনা বা ওই মাঝে মাঝে ডাক দেয়, সব কিছু কাটতে যায়। এই কারণে কিছু ডাকের কারণে কিছু মাছ আমাদের এখানে কমায়। সমস্ত মানুষে জানে যে এই পায়রার মতন মাছ কোনোদিনও হয় নাই কোথাও। তাহলে এখন সমস্যা কি? এখন সমস্যা ওই যে কারেন্টের তাপ দেওয়া পানি নামে, এতে মাছের ডিম্বটা মারা যায়। স্থানীয়দের দাবি, এই কয়লা বিদ্যুৎ কেন্দ্রের কারণে ট্যাংরাগিরি ইকো পার্ক, শুভ সন্ধ্যা সৈকত ও হরিণঘাটা বনের ওপরও নেতিবাচক প্রভাব পড়েছে। স্থানীয় ও জেলেদের কথা কতটুকু সত্য তা পরীক্ষা করতে তাপবিদ্যুৎ কেন্দ্রের যেখান থেকে পানি নিষ্কাশন হয় সেই স্থান সহ 3 মোহনা থেকে পানি সংগ্রহ করি আমরা এই 2টি বোতল পানি সংগ্রহ করলাম, যেগুলো আমরা ঢাকায় নিয়ে যাব, এবং আমরা ঢাকায় একটি গবেষণাগারে এগুলো পরীক্ষা করব। ল্যাব রিপোর্ট বলছে, বিষখালী, পায়রা ও বঙ্গোপসাগরের 3 মোহনার পানিতে টোটাল সাসপেন্ডেন্ট সলিডস বা কঠিন পদার্থ 104 মিলিগ্রাম, যা থাকার কথা 100 মিলিগ্রামের কম। এছাড়াও টোটাল ডিজলভড সলিডস 1263 মিলিগ্রাম পাওয়া গেছে। ওয়ার্ল্ড ব্যাংক এবং IFCর তথ্য বলছে, এগুলো মাছের খাদ্য ভারসাম্য নষ্ট করে, যার ফলে নদীর মোহনায় স্বাদু পানির মাছও ব্যাপক হারে কমে গেছে। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স অনুষদের শিক্ষক মীর মোহাম্মদ আলী জানান, 2022 সালে এই নদীর পানি নিয়ে গবেষণা করে দেখেছেন। তালতলী কয়লা তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ফলে কমে গেছে পানিতে থাকা উদ্ভিদ ও প্রাণীকণা। একই সাথে মাছের প্রজনন ক্ষেত্র বা ব্রিডিং পয়েন্ট এবং নার্সিং গ্রাউন্ডও মাছের অনুকূলে নেই বলে জানান তিনি। আমরা 22 সালেও আমরা গবেষণা করেছি। ওই সময় যেই ধরনের ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন এবং ওই পানির গুণাগুণ ছিল, সেটা দিন যত গিয়েছে এটা ক্রমান্বয়ে খারাপ হয়েছে। আমরা কিন্তু বুঝতেই পারি যে এই জায়গায় ইলিশ পাওয়ার প্রাপ্যতা বা অন্যান্য মাছের প্রাপ্যতা কমে গিয়েছে। অবশ্যই আমার দেশের বিদ্যুতের দরকার আছে, কিন্তু বিষয় হচ্ছে আপনি যদি উপকূলের দিকে চিন্তা করেন, সকল প্রকল্পগুলো হচ্ছে ইলিশের অভয়াশ্রমের আশেপাশে। ট্যাংরাগিরি এটা তো আপনি দেখেছেন, সেটার কতটা কাছে আসলে এই 2 কিলোমিটারের মধ্যে, সেটা তো এরকম হওয়ার কথা না, এবং এটা ইলিশেরও একটা অভয়াশ্রম। সুতরাং আপনি তো আমাদের ইকোলজিক্যালি প্রোটেক্টেড যে এরিয়াটা, যেটাকে আমাদের রক্ষা করা উচিত, সেই জায়গাগুলো ধ্বংস করতে পারেন না। এদিকে পরিবেশবিদরা বলছেন, সমুদ্র উপকূলীয় এলাকাতে কয়লা তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ফলে নদী দূষণ, বনাঞ্চল ক্ষতি ও বায়ু দূষণ প্রতিনিয়ত হচ্ছে। ওয়াটারটা রিলিজ করবে নদীতে, তখন কিন্তু সেখান থেকে থার্মাল পলিউশন হবে, এবং যখন ওয়াটারের টেম্পারেচারটা বেড়ে যাবে, সেখানে কিন্তু অনেক অর্গানিজমসের চরম ক্ষতি হবে সেখানে, এবং আমার অনেক স্পিসিস সেখানে কিন্তু টিকতে পারবে না, এবং অনেক স্পিসিস সেখান থেকে এক্সটিংক্ট হয়ে যাবে। এই জন্য যেটা হয় যে ওয়াটারের সবচেয়ে বড় পলিউশনটা হয় থার্মাল পলিউশন থেকে শুরু হয়। 2017 সালে কাজ শুরু হওয়া 350 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এই কয়লা তাপ
তাপবিদ্যুৎ কেন্দ্রটি 2022 সালের 1 জানুয়ারি চালু করে আওয়ামী লীগ সরকার। প্রকল্প বাস্তবায়নের শুরু থেকে জমি অধিগ্রহণ, নদী দূষণ, জীববৈচিত্র্য ধ্বংস এবং স্থানীয় জীবিকার সংকট নিয়ে অভিযোগ তোলে স্থানীয়রা। আমরা অনেকবার আন্দোলন করেছি, এটা বন্ধও হয়েছে 1-2 বার, সেটা খুব কম সময়ের জন্য, কিন্তু এটা আবার অদৃশ্য শক্তির কারণে আবার চালু হয়ে যায়। ল্যাবের প্রতিবেদন পাওয়ার পর এসব নিয়ে পরিবেশ প্রতিমন্ত্রীর সাথে কথা হয়। এ সময় তিনি জানান, পরিবেশের ক্ষতি হয় এমন তাপবিদ্যুৎ কেন্দ্রের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। ক্যাজুয়ালিটি বা ড্যামেজ যেন কম হয় বা মিনিমামটা যেটা করা হয় সেটার জন্য কিন্তু আমরা ফোকাস করছি, এবং মানে এয়ারে যেটা যাচ্ছে বা পানিতে যেটা যাচ্ছে দুটোই যেন ট্র্যাকিং করা হয় অনলাইনে, এবং সেটা যদি ট্র্যাকিং করা হয় আমি মনে করি যদি এরকম মানে আপনার লিকুইড যারা রিসার্চ করে যেটা আমাদের জীববৈচিত্র্যের জন্য হার্মফুল বা সাগরের পানির জন্য ক্ষতিকর, তাহলে ডেফিনেটলি সেটা তো আমরা পদক্ষেপ নেব। স্থানীয়দের অভিযোগ, ইলিশ ও পরিবেশের ক্ষতি যেন একেবারে ব্যক্তি স্বার্থে আওয়ামী লীগ আমলে এখানকার সংসদ সদস্য এই প্রকল্পটি বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করেন। বরগুনা শহরের পরিবেশবিদ ও সুশীল সমাজের দাবি, এই বরগুনা কয়লা তাপবিদ্যুৎ কেন্দ্রটি পরিবেশের আইন লঙ্ঘন করে তৈরি করা হয়েছে। একই সাথে তাদের শত বাধার পরেও গত আওয়ামী লীগ সরকারের আমলে যারা এখানকার সংসদ সদস্য ছিলেন তাদের খামখেয়ালিপনা এবং তাদের নিজস্ব লাভের জন্য এই কয়লা তাপবিদ্যুৎ কেন্দ্রটি স্থাপন করা হয়েছে, যার ফলে এই বরগুনার বনের গাছ, নদীর মাছ এবং একই সাথে জনজীবন ও জনবৈচিত্র্যের উপরে বিরূপ প্রভাব পড়েছে। ফলে এলাকাবাসী বলছেন যত দ্রুত সম্ভব সরকারকে এই বিষয়ে নজর দিতে হবে এবং এই সমস্যাগুলোর সমাধান করতে হবে। সিউল আহমেদ, ওয়ান নিউজ, বরগুনা।